আর্জি করে মর্মান্তিক ঘটনা, লিফটের মধ্যে দেহ পড়ে রয়েছে, উদ্ধার হলো লিফট থেকে দেহ। পরিবার অভিযোগ করছে লিফট বিভ্রাটের কারণে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, দেহে আঘাতের চিহ্ন, কিরকম চিহ্ন? আর্জি করের এই যে লিফট বিভ্রাটের মৃত্যুর অভিযোগ উঠেছে, তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি বলছে? অতনু, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে যেটা বলা হচ্ছে যে পলিট্রমা, অর্থাৎ বহুবিধ আঘাত, মাল্টিপল ইনজুরি রয়েছে। ক্রাশ ইনজুরি বলতে শরীরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বুকে ভারী কোনো জিনিসের আঘাত, অর্থাৎ যেটা ইঙ্গিত করছে যে লিফটের দরজা, সেই লিফটের দরজা দুপাশ দিয়ে বুকে চেপে বসেছিল, পাঁজর খন্ড খন্ড হয়ে ভেঙে গেছিল, ফুসফুসে মারাত্মক আঘাত, হৃৎপিণ্ডটাও এতটাই আঘাত, হৃৎপিণ্ড ফেটে গেছিল, এমনকি কিডনি ফেটে গেছিল, লিভার ক্ষতিগ্রস্ত, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মস্তিষ্কে আঘাত। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে এই যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে যে এই লিফটে কোথাও যে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা পরিষ্কার উঠে এসেছে এবং এই বক্তব্যের ময়নাতদন্তের বা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। এবং পাশাপাশি যেভাবে টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানেও পরিবারের পক্ষ থেকে এই লিফটের যান্ত্রিক বিভ্রাটকেই দায়ী করা হয়েছে। এখন দেখার বিষয় যে একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পাশাপাশি টালা থানা, তারা কি এই তদন্তে তাদের কি উঠে আসে। অতনু, দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তার দেহ উদ্ধার হয়েছিল লিফটের মধ্যে থেকে আর্জি করে। গতকাল ছেলেকে ভর্তি করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসপাতালের লিফটে দমদমের বাসিন্দার মৃত্যু। পরিবার কি অভিযোগ করছে শুনুন। তার ছেলের হাত ভেঙেছে ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, না কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। লিফট খুললে তো এতক্ষণ ধরে লিফট আটকে কেউ বুঝতেও পারলো না কেউ কিছু। ডাকাডাকি করো সারা বলো না, নালে বেঁচে যেত। কি হয়েছিল, কিভাবে হয়েছিল? যান্ত্রিক ত্রুটি। একতলা থেকে চারতলায় লিফটে উঠতেই বিভ্রাট। অভিযোগ উঠল লিফটের দরজা না খোলায় চারতলায় বেরোতেই পারেনি পরিবার, আর এরপর চারতলা থেকে দোতলায় এসে আটকে যায় লিফট। সে সময় লিফটে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, তার ছেলে। দোতলায় পৌঁছতে লিফটের দরজার একাংশ খুলে যায়, কোনো মতে লিফট থেকে বেরোন স্ত্রী ছেলে, কিন্তু স্ত্রী ছেলে বেরোলেও লিফটে আটকে যান অরূপ বন্দ্যোপাধ্যায়। তার হাত আটকে যায়, নিজে থেকে লিফটের দরজা বন্ধ হয়ে যায়, টেনে খুলতে যান তিনি, কিন্তু না, সম্ভব হয়নি। এই অবস্থায় ৩-৪ বার লিফট উপর নিচে করে, এরপর লিফট সজোরে বেসমেন্টে পড়ে। তখন নিরাপত্তা রক্ষীরা কোথায়? কাছেই ছিলেন না কেউ। তাদেরকে যখন ডাকা হলো তারা এলেন। লিফটের দরজা খোলার চাবি না, তাদের কাছে নেই। প্রায় ১.৫ ঘন্টা লিফটেই আটকে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। পরিবার অভিযোগ করছে মৃত্যু হয়েছে লিফটের এই ত্রুটির জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য, রক্ষণাবেক্ষণের গাফিলতির জন্য। কয়েকদিন ধরে এই লিফটে গন্ডগোল হচ্ছিল বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার। এবং আরো অভিযোগ, লিফটম্যান কোথায়, তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল, যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। একবার উঠছে নামছে, উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। বৌদি, আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। সিকিউরিটি গার্ডকে আমার কিছু বলার নেই। গাফিলতির অভিযোগ উঠছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানতে নারাজ।
আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, নাম্বার টু যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি। এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না, যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এবং লিফটম্যান পোস্ট হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট, অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ, গিভ মি সাম টাইম, আমি ডিটেল রিপোর্ট আপনাদেরকে আপডেট করি।